ওকে, আজকে আমরা পড়ব সাইক্লোন। সাইক্লোন আমার প্রিয় স্টুডেন্ট দেবস্মিত আমাকে রিকোয়েস্ট করেছে যে সাইক্লোনটা একটু বুঝিয়ে দিতে, বা রাদার বলা যায় ও বলেছিল আমাকে যে গত 10 বছরে ইন্ডিয়াতে যে মেজর ডিভাস্টেটিং সাইক্লোনগুলো হয়েছে বা ঝড় গেছে বয়ে দেশের ওপরে, সেগুলো সম্বন্ধে একটা লিস্ট যেন আমি তোমাদেরকে দিই। ব্যাপারটা হচ্ছে যে ওরকমভাবে শুধু লিস্ট দিলে তোমাদেরকে জিনিসটা মনে থাকবে না, রাদার আমি একটু সাইক্লোন জিনিসটা বলে দিই, পড়ে দিই। যদিও তোমরা আশা করি স্কুলে ক্লাসে টিচারের কাছে খুব ভালো করে এটা বুঝবে, তারপরেও ছোট ছোট যদি ফাঁক থাকে তোমরা আমার ক্লাস থেকে শিখে নাও। সো ইউ অল অফ আর ওয়েলকাম টু লিটিল অফিসার্স হাব। কোথায় তোমরা আসবে? ওয়েলকাম করছি লিটিল অফিসার্স হাবে, অর্থাৎ তোমরা সকলে লিটিল অফিসার। আই হোপ একদিন তোমরা বড় হয়ে বড় অফিসার হবে, বিগ অফিসার হবে, রেসপন্সিবিলিটি নেবে, দেশের গুড সিটিজেন হবে, অনেক কিছু হতে হবে। ওকে, কিন্তু এখন তোমরা একদম ছোট, সব লিটিল লিটিল অফিসার হয়ে আছো। তো আজকে আমরা লিটিল অফিসারের ক্লাসে লিটিলের মতন করে বুঝবো। কোনো কিছু বুঝতে গেলে কখনোই খুব বেশি তোমাকে পড়তে হবে না, একটু ভাবতে হবে, একটু কানেক্ট করতে হবে। তুমি সব জানো, তোমার চারপাশে সব কিছু আছে, শুধু তোমার একটা দেখার নজর তৈরি করতে হবে। তুমি গভীরভাবে ভাবতে শেখো, গভীরভাবে বুঝতে এবং চিন্তা করতে শেখো, দেখবে তুমি সব কিছু জেনে গেছো, বুঝে গেছো, এবং পরীক্ষাটা অনেক ইজি হয়ে গেছে তোমার কাছে, নাম্বারটা অনেক ভালো তৈরি হচ্ছে তোমার জন্যে। ওকে, সো কোনো কিছু পড়বার জন্যে সেই পড়াটা তুমি যত ভালো গল্পের মতন করে বুঝবে, যত ভালো উদাহরণ দিয়ে বুঝবে, তত তোমার মনে থাকবে। দিস ইজ দ্য মেন ফান্ডা অফ এনি গুড রিডিং। ওকে, সো আমরা আজকে কি পড়বো? আজকে আমরা পড়বো যে ইন্ডিয়ার মেজর যে লাস্ট 10 ইয়ার্সের সাইক্লোনগুলো ফেস করেছে আমরা, সেই সাইক্লোনগুলোর নাম। বাট বিফোর দ্যাট আমরা সাইক্লোন সম্বন্ধে 2-4টে সাধারণ কথা একটু দেখে নেব। ওকে, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং? ফার্স্ট থিং কামস ফার্স্ট, দ্যাট ইজ ডেফিনেশন। ওকে, ডেফিনেশন মানে কি? সংজ্ঞা। আমি জানি না তোমরা যে কোনো মিডিয়ামের স্টুডেন্ট হতে পারো, কিন্তু যে মিডিয়ামেরই স্টুডেন্ট হও না কেন, বেসিক কনসেপ্টস অফ এনি সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট তোমাকে বুঝতে হবে। অ্যান্ড থিং ইজ দ্যাট, ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, তোমাকে ইংরাজিটা বুঝতে হবে। ইংরাজিতে বলা, ইংরেজিতে শোনার অভ্যাস করতে হবে, না হলে তুমি যে মিডিয়ামেই পড়ো না কেন, তোমার বাড়িতে তো সবসময় ইংরেজি কথা হয় না। সো হ্যাভ প্র্যাকটিস উইথ মি, একটা দুটো করে লাইন তুমি বলার এবং শোনার অভ্যাস করো সাবজেক্টটা পড়তে পড়তে। পরবর্তীকালে তুমি যাই পড়ো, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, গ্র্যাজুয়েশনের কোনো সাবজেক্ট পড়ো, সেখানে প্রচুর ইংরেজি পড়তে হয়, তোমার সুবিধা হবে। ইউ উইল গেট হেল্প ফ্রম হেয়ার অলসো। ওকে, আমরা কী বলবো? সাইক্লোনের ডেফিনেশন। সাইক্লোনের ডেফিনেশন কি বলি, তারপরে একটু বুঝিয়ে দেবো। ওকে, ফার্স্ট ডেফিনেশন, cyclone is a large mass of air that rotates around a strong center of low pressure with spiraling wind. It rotates anti-clockwise, ACW means anti-clockwise, in northern hemisphere or NH, and clockwise in southern hemisphere or SH. আমার হাতে লেখা, বোর্ডে লেখা, একটু ছোট লেখা, বাট ইউ ক্যান ম্যানেজ। ওকে, আই মাস্ট কনভে দ্য প্রপার ইনফরমেশান টু ইউ সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ কি বলছে? সাইক্লোনে হচ্ছে, দেখো যখনই কিছু পড়বে না, প্রত্যেকটা শব্দের মানও ভেঙে ভেঙে পড়বে, তখনই ভালো করে বুঝতে পারবে। সাইক্লোন ইজ এ লার্জ মাস অফ এয়ার। সাইক্লোন একটা অনেক বড় এয়ার মাস, মানে অনেকটা হাওয়া। এয়ার মাস মানে কি? অনেক বড় জায়গা জুড়ে তৈরি হওয়া হাওয়া, হাওয়ার স্তম্ভ, এয়ার মাস, দ্যাট রোটেটস অ্যারাউন্ড এ স্ট্রং সেন্টার অফ লো প্রেশার। কোথাও যদি লো প্রেশার তৈরি হয়ে যায়, যেটাকে আমরা বাংলায় বলি নিম্নচাপ, সেই নিম্নচাপ তৈরি হয়ে গেলে তার চারপাশে ঘুরতে থাকে। দেখো, দ্যাট রোটেটস অ্যারাউন্ড, অর্থাৎ সে চারদিকে ঘোরে। কার চারদিকে ঘোরে? স্ট্রং সেন্টার অফ লো প্রেশার। কোথাও যদি একটা নিম্নচাপের বিন্দু বা কেন্দ্র তৈরি হয়, স্ট্রং সেন্টার তৈরি হয়, তার চারপাশে সেই বিশাল বড় হাওয়ার যে একটা দলা, হাওয়ার যে স্তম্ভ, বায়ুস্তম্ভ, সেটা ঘুরতে থাকে। অ্যান্ড উইথ স্পাইরালিং উইন্ড, মানে এরকম করে ঘুরতে
ঘুরতে থাকে। স্পাইরাল বাইন্ডিং তোমরা দেখেছো সাপের মতন যে খাতাগুলোর বাম দিকে কিছু কিছু খাতা দেখবে যে সেগুলোর এমনভাবে মলাট করা থাকে যেটাকে ওই স্প্রিংয়ের মতন মলাট বলছি, স্প্রিংয়ের মতন বাঁধন থাকে, তো সেটাকে বলে স্পাইরাল উইন্ডিং। তো সে যে স্প্রিংয়ের মতন বাঁধন, তো এটাকে বলছে স্পাইরালিং উইন্ড, মানে হাওয়াটা এই রকম ঘুরে 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 যাচ্ছে। দিস ইজ কল্ড স্পাইরালিং উইন্ড। কোথাও সাইক্লোন যদি তোমাদের পরীক্ষায় আসে, আশা করি এইটা তুমি নিজের ভাষায় লিখতে পারবে, ওকে, বি ইট বেঙ্গলি অর ইংলিশ। এটা ইট রোটেটস অ্যান্টি ক্লকওয়াইজ ইন নর্দার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ উত্তর গোলার্ধে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিক বরাবর ঘোরে। ঘড়ির কাঁটা কীরকম ঘোরে? এরকম ঘোরে সাধারণত, তোমার তরফ থেকে দেখলে এরকম লাগবে, ওকে। তো এখানে কি বলছে যে নর্দার্ন হেমিস্ফিয়ারে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড সাউদার্ন হেমিস্ফিয়ারে ক্লকওয়াইজ ঘোরে। ইটস অল, ডেফিনেশন আমরা কমপ্লিট করে ফেলেছি। নাও আমরা কি বলবো? ক্লাসিফিকেশান। ক্লাসিফিকেশান, ওকে, ক্লাসিফাই করব। যেমন স্টুডেন্টস, একটা স্কুলে প্রচুর স্টুডেন্ট আছে, বাট প্রচুর স্টুডেন্ট কি একই ক্লাসে পড়ে? নিশ্চয়ই না। কেউ 5-এ পড়ে, কেউ 6-এ পড়ে, 8, 9, 10, 11, 12-এ পড়ে। সো দিস ইজ কল্ড ক্লাসিফিকেশান। আমরা কোন ক্লাসে কে পড়ে কীভাবে ডিটারমাইন করব? তার বয়স অনুযায়ী, তার একটা নির্দিষ্ট যে কোয়ালিফিকেশান, ম্যাচিউরিটি লেভেল, সেইটা অনুযায়ী আমরা ক্লাসিফাই করব। সেম হেয়ার, সাইক্লোন আমরা কি বুঝলাম? যে কোনো একটা নিম্নচাপ হয়েছে, তার সেই জায়গাটাকে কেন্দ্র করে চারপাশে প্রচুর পরিমাণে বাতাস ঘুরে ঘুরে যখন তার চারিদিকে আবর্তিত হয় বা সেখানে আসতে যায়, সেটা সাইক্লোন। বাট এই যে বাতাসের অ্যামাউন্ট বা বাতাসের যে রোটেশন, বাতাসের যে মুভমেন্ট, তার স্পিডের ওপর ডিপেন্ড করে। কিসের ওপর? ডিপেন্ডিং অন দ্য স্পিড, বা বলতে পারো যে কত জোরে সে এগিয়ে আসছে, ঘুরছে, তার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশান করা হচ্ছে। সো অনেকগুলো নাম আছে, যেমন 1, 2, 3, 4 ক্লাস হয়, 5, 6, 7, 8, লাইক ক্লাসিফিকেশানে সাইক্লোনের অনেকগুলো নাম আছে। সবগুলোই যে সাইক্লোন হবে, সবগুলোই যে সুপার সাইক্লোন হবে, দ্যাট ইজ নট নেসেসারি। উই নো দ্য আদার নেমস অলসো, ওকে। সেই নামগুলো তুমি শুনেছো, একবার আমরা পড়ি বুঝতে পারবে। যেমন ধরা যাক লো প্রেসার এরিয়া। হোয়াট ইজ দিস লো প্রেসার এরিয়া? যখন চারপাশে নিম্নচাপ কেন্দ্রে নিম্নচাপ হয়েছে, তার চারদিকে যে বায়ুর স্তম্ভ তৈরি হয়েছে, যেগুলো ঘুরে ঘুরে ঢুকছে, তার স্পিড, তার গতি যদি 31 কিলোমিটারের চেয়ে কম হয়, 31 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় কতটা বেগে দৌড়চ্ছে? 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে? 31 কিলোমিটার। জাস্ট তুমি একবার সাইক্লোন বোঝার আগে তুমি তোমার হিসেব করো, বাড়ি থেকে 31 কিলোমিটার দূর কতটা। তোমার বাড়ি থেকে 30, 31, 35 কিলোমিটার দূরত্বে কোন স্টেশনটা আছে? তোমার বাড়ির যে স্টেশনে, সেখান থেকে তুমি হিসেব করো 35 কিলোমিটার বা 30 কিলোমিটার দূরে কোন স্টেশন আছে। এবার তুমি কল্পনা করো যে একটা হাওয়া জার্নি স্টার্ট করলো, 1 ঘন্টায় এতটা গেল। তুমি কল্পনা করো, তুলনাটা করে এইরকমভাবে যে ট্রেনে তুমি বসে আছো। ধরা যাক বারুইপুর থেকে শিয়ালদার দূরত্ব 25 কিলোমিটার, আর সে আসে 50 মিনিটে, অর্থাৎ ধরে নেওয়া যায় যে সে 1 ঘন্টায় মোটামুটি 30 কিলোমিটার যাবে, কি 32 কিলোমিটার 35 কিলোমিটার যাবে। অর্থাৎ একটা লোকাল ট্রেন যে স্পিডে যায়, সেই স্পিডে যদি হাওয়াটা প্রবাহিত হয়, তাকে কি বলা হয়? লো প্রেসার এরিয়া। গট মাই পয়েন্ট? দিস ইজ দ্য ওয়ে ইউ শুড মেমোরাইজ, ইউ শুড রিমেম্বার অ্যান্ড ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইউর সাবজেক্ট। ক্লিয়ার? চলো, সেকেন্ড থিং ইজ কি? ডিপ্রেশন। তাহলে আমরা কি পড়লাম? 31 কিলোমিটারের নিচে অবধি যখন হাওয়ার গতিবেগ থাকে, তখন সেটা হয় লো প্রেসার এরিয়া। তাকে কি বলে? লো প্রেসার এরিয়া। নাও 31 থেকে 49 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা যদি 31 থেকে 49 কিলোমিটার বেগে যদি হাওয়া বইতে থাকে, যেটাকে আমরা কি বলি? ঝোড়ো হাওয়া, নট ঝড়। মাইন্ড ইট, বাংলাগুলোও কিন্তু খুব সুন্দর। ঝোড়ো হাওয়া, ঝোড়ো বাতাস, সেটাকে আমরা কি বলি? ডিপ্রেশন। আমরা কি বলি? ডিপ্রেশন। বাংলায় এটাকে বলে নিম্নচাপ। ক্লিয়ার? নেক্সট, সাইক্লোনিক স্টর্ম। এগেন সেই ঝোড়ো বাতাস, দেখো ইংরেজিটারই বাংলা করলে চলে আসবে ঝোড়ো বাতাস। হ্যাঁ, ঝোড়ো বাতাস কাকে বলছি? যখন 62 থেকে 88 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার বেগে যখন একটা ঝড় প্রবাহিত হচ্ছে বা রোটেট করছে।
ভেবে দেখো স্পিডটা বাড়ছে, তুমি এই স্পিডটাকে কিভাবে কার সাথে ম্যাচ করাবে, কিভাবে কার সাথে ম্যাচ করে বুঝবে? একটা ট্রেনের সাথে। কেননা আমরা সাধারণত স্পিডের জিনিস বলতে ট্রেনই বুঝি, যেটা আমরা ফিল করতে পারি। ওকে, সো আমরা কি পড়লাম? সাইক্লোনিক স্টর্ম। তারপর দেখো দুটো ভাগ আছে, একটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম আর একটা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, অর্থাৎ ভালো রকমের ঝোড়ো হাওয়া আর প্রচণ্ড বেগে চলা ঝোড়ো হাওয়া। সেগুলোকে কি বলছে? সেগুলো কখনো যখন স্পিড 118 কিলোমিটার পার আওয়ারের তলায় থাকে, অর্থাৎ 1 ঘন্টায় 118 কিলোমিটার যাবে, এই কন্ডিশন অবধি তাকে বলা হয় সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। আর যখন 118 থেকে বেরিয়ে 221 কিলোমিটার অবধি 1 ঘন্টায় যাবে, ক্যান ইউ ইম্যাজিন 221 কিলোমিটার মানে 1 ঘন্টায় যাওয়া মানে কিন্তু বন্দে ভারতের স্পিড কত, যে হায়েস্ট স্পিডের ট্রেন আমরা বলি প্র্যাকটিক্যালি অন দ্য ফিল্ড, কাগজে কলমে নয়, রাস্তায় নেমে বন্দে ভারত কত স্পিডে যায় তুমি দেখবে, গুগলে সার্চ করবে এবং তুমি তুলনা করতে পারবে যে একটা হাওয়া ওই রকম স্পিডে যাচ্ছে, তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সে ঘটাতে পারে। তাকে কি বলা হয়? ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। অ্যান্ড লাস্ট থিং ইজ দ্যাট সুপার সাইক্লোন। কোথায় হয়েছিল? উড়িষ্যায় 1998-99 সাল নাগাদ। আমাদের লিস্ট নেই, যেহেতু আমরা গত 10 বছরের সাইক্লোনের হিসেব দেখব, লিস্ট দেখব। ওকে, সুপার সাইক্লোন যখন 222 কিলোমিটার প্রতি ঘন্টায়, 1 ঘন্টায় 222 কিলোমিটার বা তার চেয়ে বেশি হাওয়া যখন বয়ে যাবে বা বইবার ক্ষমতা তৈরি করবে, সেটাকে বলা হয় সুপার সাইক্লোন। গট মাই পয়েন্ট মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার লিটিল অফিসার্স? চলো আমরা পরের অংশটা নাও। আমরা কি পড়লাম? সাইক্লোনের ডেফিনেশান, সাইক্লোনের ক্লাসিফিকেশান। দেবস্মিত, তুমি যদি ক্লাসটা দেখো, তোমার বন্ধুরা যদি দেখে, আশা করি তোমাদের ভালো লাগছে কি না বলবে, বুঝতে পারছো কি না বলবে। ওকে, চলো এবার কি পড়বো আমরা? টাইপস, কয় প্রকারের হয় টাইপস। আমরা যদি স্কুলের সাথে তুলনা করি তাহলে কি বলতে পারি? যে ক্লাসিফাই করলাম, অর্থাৎ কতগুলো ক্লাস আছে। এবার আমি যদি স্টুডেন্টের টাইপ করি তাহলে কীরকম টাইপ করতে পারি? যে একটা গার্ল স্টুডেন্ট, একটা বয় স্টুডেন্ট, কোয়েড স্কুলের জন্যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অনেক রকম টাইপ হতে পারে, ঠিক আছে? তো অনেকভাবে টাইপ তৈরি করা যেতে পারে বা ভাগ করা যেতে পারে। তো সাইক্লোন কোথায় অরিজিনেট হচ্ছে? দ্য প্লেস হোয়ার দ্য সাইক্লোন অরিজিনেটস বা ফ্রম হোয়ার দ্য সাইক্লোন গেটস ইটস অরিজিন, তার উপর ডিপেন্ড করে সাইক্লোনের দুটো ভাগ করা হয়েছে, একটা ট্রপিক্যাল, একটা এক্সট্রা ট্রপিক্যাল। আই রিপিট, একটা ট্রপিক্যাল, একটা এক্সট্রা ট্রপিক্যাল। ট্রপিক্যাল কোথায় হয়? ট্রপিক্সের মধ্যে হয়, অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকন, কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা, এর মধ্যে যে সাইক্লোনগুলো জেনারেট হয়, তৈরি হয়, সেগুলোকে বলা হয় ট্রপিক্যাল সাইক্লোন। এবং এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন কি? এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন মানে ট্রপিক্যাল অঞ্চলটার বাইরে যে সাইক্লোনগুলো তৈরি হয়, অর্থাৎ মেরুর দিকে, পোলের দিকে যে সাইক্লোনগুলো তৈরি হয়, তাকে কি বলা হয়? এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন। এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনকে কোথাও আমরা বলে থাকি টেম্পারেট সাইক্লোন। তো কোথাও তুমি যদি বইতে পাও যে সাইক্লোনের দুটো ভাগ আছে, ট্রপিক্যাল আর টেম্পারেট, তো তুমি বুঝবে যে টেম্পারেট বা মানে হচ্ছে সেটা পোলের দিকে তৈরি হয়, মেরুর দিকে তৈরি হয়, এবং সেটাকে আরেকটা এক্সট্রা ট্রপিক্যাল নামে আমরা জানতে পারি। ট্রপিক্যাল সাইক্লোন তোমরা যদি বাংলা মিডিয়ামে পড়ে থাকো তো দেখবে যে এর খুব সুন্দর সুন্দর নাম আছে, যে তীক্ষ্ণ চিৎকারকারী 60, গর্জনশীল 40। ওকে, তো এগুলো সব ট্রপিক্যাল সাইক্লোন। ক্লিয়ার? নাও নোমেনক্লেচার। এই যে সাইক্লোন আসলো আর আমরা সাইক্লোনের নানা রকম নাম পেয়ে গেলাম, জস, ফণি, আমফান, আয়লা, হয় না? হু গিভস দিস নেমস? নামটা কে দেয়? আচমকা পেপারে দেখছি যে আসছে, ফণি আসছে, আমফানে তছনছ হয়ে গেছে, এই নামটা কোথা থেকে দিল? কে দিল নাম? কেউ না কেউ তো নাম দেয়। সাইক্লোন শুধু নামের লিস্ট পড়লেই হবে, একটু ভেতরটাও তো পড়তে হবে, তবে না তুমি একটা অবজেক্টিভ ওয়েতে একটা সাবজেক্টকে পড়বে। তুমি যদি সেটার ইনস অ্যান্ড আউটস না পড়ো, তুমি পরীক্ষায় কিভাবে লিখবে এবং পরবর্তীকালে যখন তুমি চাকরির পরীক্ষা দেবে তখন তুমি কি করে বুঝবে সেটা তুমি কতটা পারবে? সো আমরা কি পড়বো এখন? নোমেনক্লেচার।
ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, আই রিপিট দ্য ওয়ার্ড মেটিরিওলজিক্যাল, METEO, মেটিওরোলজিক্যাল, METEOROLOGICAL, বানানটা একটু অন্যরকম, বানানটা ভালো করে তোমরা লিখে মুখস্থ করবে। মেটিওরোলজিক্যাল, ওয়ার্ল্ড মেটিওর অ্যাকচুয়াল আসল শব্দটা শুরুটা কি মেটিওর। হোয়াট ইজ মেটিওর? গুগল করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে মেটিওর কাকে বলে। সো ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন বা সংক্ষেপে WMO, এই অর্গানাইজেশনটা ঝড়ের নাম দেয়। ওকে, এই ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভা শহর। সুইজারল্যান্ডের যে জেনেভা শহর আছে সেখানটায় WMO এর হেডকোয়ার্টার। এখন থিং ইজ দ্যাট ইন্ডিয়ান ওশান রিজিয়নে যত ঝড় তৈরি হয়, ভারত মহাসাগর অঞ্চলে যত ঝড় তৈরি হয়, সেই ঝড়ের নাম কিন্তু আমেরিকা বা ইউরোপ ঠিক করে না। ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশনেরই কন্টিনেন্ট ওয়াইজ, রিজিয়ন ওয়াইজ ভাগ আছে। আমাদের এখানটায় ইন্ডিয়ান ওশানে বা ভারত মহাসাগরে কোনো ঝড় যদি ওঠে, সেখানটায় 8টা দেশ আছে, লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। 1 2 3 4 5 6 7 8, I repeat the names of the countries: বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এই 8টা দেশ সিরিয়ালি নাম দিতে থাকে। অর্থাৎ যখন কোনো ডিপ্রেশন তৈরি হয়, সাইক্লোনিক সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম তৈরি হয় এবং সুপার সাইক্লোন তৈরি হয়, প্রথমবার তার নাম দেবে বাংলাদেশ, তারপর তার নাম দেবে ইন্ডিয়া, তারপরের নামটা দেবে মায়ানমার, তারপরের ঘটনা ঘটলে নাম দেবে মালদ্বীপ। এরকম করে সিঙ্গেলি একটার পর একটা দেশের টার্ম আসে যে এরপরে ওই দেশটার নাম দেবে, তারপর কোনো ঝড় উঠলে ওই তার পরের দেশটার নাম দেবে। এরকমভাবে আমাদের WMOর আন্ডারে এই দেশগুলো ঝড়গুলোর নাম দিতে থাকে। ভারত 1950 সালে WMOর মেম্বারশিপ নিয়েছিল। ক্লিয়ার? ভালো লাগছে ক্লাস করতে তোমাদের? চলো আমরা এবার কি পড়ব? আমরা পড়ব নাম। যেমন তোমার অনেকগুলো নাম আছে তো, থাকে কারোর কারোর, যেমন ধরো যাক তোমার মা তোমাকে বাবু বলে ডাকে বা সোনা বলে ডাকে, কি পকাই বলে ডাকে, তোমার বাবা আবার অন্য কিছু ডাকে, তোমার বন্ধুরা আবার অন্য কিছু ডাকে, তোমার বান্ধবী যদি থেকে থাকে কারো, সে একটা স্পেশাল নামে ডাকে, হয় না? আর স্কুলে আমাদের একটা ভালো নাম আছে। সো একটা মানুষের দেখো কতগুলো নাম থাকে, ঠিক তেমনি একটা ঘটনার অনেকগুলো নাম থাকে। ক্লিয়ার? অ্যাজ ইউজুয়াল সাইক্লোনের বিভিন্ন দেশে বা বিভিন্ন জিওগ্রাফিক্যাল রিজিয়ন অনুযায়ী নাম চেঞ্জ হতে থাকে। যেটাকে আমরা সাইক্লোন বলছি, যেটাকে আমরা কোথাও সুপার সাইক্লোন বা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বলছি, কোথায়? ইন্ডিয়ান ওশান রিজিয়ন, এই কান্ট্রিগুলোর মধ্যে। সেম ঘটনা যদি চায়না সি বা প্যাসিফিক ওশানে হয়, তার নাম দেওয়া হয় ওই অঞ্চলে, ওর নাম হয় টাইফুন। কি নাম হয়? টাইফুন। কোথায় হয়? চায়না সি বা প্যাসিফিক ওশানে। সেকেন্ড, যদি ক্যারিবিয়ান আইল্যান্ড বা আটলান্টিক ওশানের এরকম ঝড় তৈরি হয় ডিপ্রেশন থেকে বা ওই লো প্রেশার পয়েন্ট থেকে, তার নাম কি হয়? হারিকেন। ক্যারিবিয়ান আইল্যান্ড থেকে কোন টিম খেলতে আসে গো আমাদের এখানটায়? ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট খেলে না? তোমরা ক্রিকেট খেলা দেখো তো, ওয়েস্ট ইন্ডিজের ওখানটায় যদি সে একই রকম ঝড় ওঠে, যাকে আমরা সাইক্লোন বলি, ওরা তখন কি বলবে? ওকে হারিকেন বলবে। চায়নাতে আমরা যাকে সাইক্লোন বলি, ওরকম ঝড় হলে কত বড় সাইক্লোন, ওরা কি বলে? কত বড় টাইফুন। ক্লিয়ার? আর টর্নেডো কোথায় বলছে? আমেরিকা দক্ষিণ প্রান্তে, দক্ষিণ উপকূলে এবং গিনি দ্বীপের কাছাকাছি অঞ্চলে সেম ঝড়কে আমরা যাকে সাইক্লোন বলি, ওরা তাকে বলে টর্নেডো। TORNADO। অ্যান্ড অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিম সীমান্তের ওই উপকূল বরাবর যদি কোনো একই রকম ঝড় ওঠে, তাকে বলা হয় উইলি উইলিজ। WILLIES। ক্লিয়ার? চলো আমরা ঝটপট গত কয়েক বছরে কি কি ইম্পর্টেন্ট বা মেজর সাইক্লোন ইন্ডিয়াতে আঘাত করেছিল দেখে নেব, আমাদের ক্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছ আমার লিটিল স্টুডেন্টসরা, লিটিল অফিসার্সরা?
চলো আমরা এবার কি পড়বো, আমরা এবারে গোটাকত সাইক্লোনের নাম পড়ব। বিগত কয়েক বছরে বিধ্বংসী কিছু সাইক্লোন, যা আমাদের দেশে প্রচুর সম্পত্তি এবং জীবন নষ্ট করেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক, এরকম কয়েকটা সাইক্লোনের নাম দেখে নেব আমরা ঝটপট। ওকে, ফার্স্ট কামস বিপর্যয়। বিপর্যয় সাইক্লোনটা গুজরাটে 2023 সালে বিধ্বংসী ক্ষয়ক্ষতি করেছে, যার স্পিড ছিল 195 কিলোমিটার পার আওয়ার। আমি একটা এক্সাম্পল দিলাম মাত্র, ওকে, বোঝার জন্য যে এগুলোর কেমন হয়ে থাকে। তারপরে 2022 সালে নেক্সট, আমি একটু রিসেন্ট থেকে পিছনের দিক যাচ্ছি। 2023 সালে কি বললাম, বিপর্যয়, এই সম্প্রতি। তার আগেরটা ম্যান্ডোয়াস 2022 সালে। কোথায় মেনলি অ্যাটাক করেছিল, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। কি নাম বললাম, ম্যান্ডোয়াস। নেক্সট কি আছে, নেক্সট আছে সিটরাং বা সিতরাং। 2022 সালে এই ঝড়টা এসেছিল আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা, এই তিনটে উপকূলে বীভৎস রকমের কাণ্ড ঘটিয়ে একেবারে তছনছ করে গেছে সিটরাং। অশনি, অশনি শব্দটার মানে তো এমনিতেই ঝড়, তার মানে সম্ভবত শব্দটা বাংলা শব্দ, অর্থাৎ ইন্ডিয়া বা বাংলাদেশ কেউ একজন এরকম নাম দেবে। দেখো নাম দেখে বোঝা যাচ্ছে যে কোথা থেকে নাম তৈরি হতে পারে, কোন কোন দেশ নাম দিচ্ছে আমরা তো একটু আগেই পড়েছি। তো অশনি 2022 সালে আমাদের এখানটায় বিধ্বংসী হয়ে সব কিছু নষ্ট করেছিল অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু কোস্টে। জাওয়াড, জাওয়াড এই সাইক্লোনটা 2021 সালে এসেছিল অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে, এ ক্ষয়ক্ষতি করে। গুলাব, GULAAB, গুলাব 2021 সালে এসেছিল, এগেন অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে, এ অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। টুকটাই, TAUKTAE, টুকটাই বা টকটাই, যেমন খুশি উচ্চারণ করতে পারো, এটাও হয়েছিল 2021 সালে গুজরাট, কর্ণাটক এবং মহারাষ্ট্রের কোস্টে, এ ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির নিদর্শন ছড়িয়ে দেয়। ইয়াস বা যশ 2021 সালে হয়েছিল ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা। এই ঝড়টা তোমরা অলমোস্ট সকলেই জানো। ওকে, তাহলে দেখো 2022 সালে আমরা মান্ডোয়া, সিটরাং, অশনি তিনটে ঝড় পাই। 2021 পাই, 23 পাই বিপর্যয়। 2021 কি পাই, জোয়ার, গোলাপ, টোকটাই, ইয়াস। 2020 কী কী ঝড় হয়েছে, নিসর্গ 2020 সালে মহারাষ্ট্র কোস্টে খুব বড় বিপর্যয় এনেছিল। আমফান 2020 সালে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যাতে। 2020 সালে আমফান ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যাতে খুব ভয়ঙ্কর রকমের বিপর্যয় এনেছিল। মহা 2019 সালে গুজরাটে অনেক বড় বিপর্যয় তৈরি করেছিল। ফণী 2019 সালে উড়িষ্যা, WB, ওয়েস্ট বেঙ্গল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে অনেক ক্ষয়ক্ষতি করেছিল। বুলবুল 2019 সালে এগেন ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে এই ঝড়টা বা সাইক্লোনটা এসেছিল। তো 2019-এর আগে, ওকে, 2009-এ হয়েছিল আয়লা, বড় ঝড় বলতে 2009। আয়লা হওয়ার, অর্থাৎ 2009 এবং 2019-এর মাঝখানে খুব বড় প্রমিনেন্ট ঝড় তেমন কিছু আমরা পাই না। উল্লেখ করবার মতন বড় ঝড় কিন্তু এই 9 থেকে 19 এই পিরিয়ডের মধ্যে ছিল না। 2009-এ হয়েছিল আয়লা। তার 10 বছর আগে অর্থাৎ 1999 সালে হয়েছিল সুপার সাইক্লোন। সো আমি যদি এখানটায় লিখি আয়লা হয়েছিল, আয়লা বা আয়লা যাই হোক 2009, ওকে। তার 10 বছর আগে ঘটেছিল সুপার সাইক্লোন 1999-এ উড়িষ্যা কোস্ট, উড়িষ্যাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছিল। তারপরেই বলা যায় ডিজাস্টার ম্যানেজমেন্ট কনসেপ্টটা তৈরি হয়েছিল এই সুপার সাইক্লোনের পরে। এবং তার আগের বড় প্রমিনেন্ট ঝড় বলতে হয়েছিল ভোলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে সে খুব বড় ক্ষয়ক্ষতি পৌঁছে দিয়েছিল 1970 সালে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য লিস্ট অফ দ্য মেজর ডিভাস্টেটিং tropical cyclone that we faced in different parts and different coastal areas of our country. Okay, so তোমরা একটা লিস্ট পেলে, আর সাইক্লোন সম্বন্ধে কিছু ইনফরমেশান আর সাইক্লোন সম্বন্ধে কিছু তথ্য আমি তোমাদেরকে দিলাম।
আমি আশা করব যে তোমরা ভালো করে পড়াশুনো করবে এবং উইথ দ্য রিকোয়েস্ট দ্যাট তোমাদের মধ্যে কারোর কোনো সাবজেক্ট, কোনো বিষয়, কোনো টপিক যদি বুঝতে অসুবিধে হয়, যদি মনে হয় যে বইয়ের বাইরে, প্রাইভেট টিউটারের বাইরে, স্কুলের বাইরে আরেকটু কেউ বাড়িতে বুঝিয়ে দিলে ভালো হতো, তাহলে যেরকম ভালো লাগবে আমি তোমাদেরকে বাড়ির মতন করে সেটা বুঝিয়ে দেবো। সো নিশ্চিন্ত হয়ে দুর্ভাবনা দূর করে যে কোনো সাবজেক্টের যে কোনো জায়গা থেকে তোমার যেটা বুঝতে অসুবিধে হচ্ছে কমেন্ট সেকশানে জানাও। যে দাদা, স্যার, যা নাম তোমার ইচ্ছা হয়, তুমি লিটিল অফিসার, সুতরাং ইউ হ্যাভ সোল রাইট টু কল মি ইন এনি নেম। ওকে, লিটিল অফিসাররা সব করতে পারে। তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও যে আমার এই ক্লাসটা বুঝতে লাগবে, আমি এই ক্লাসটা বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ক্লিয়ার? চলো, বেস্ট অফ লাক।